দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি সুনিশ্চিত করতে উদ্যোগী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি বৃহস্পতিবার এই মর্মে এসওপি অথবা আদর্শ নিয়মবিধি প্রকাশ করা হয় কমিশনের তরফে। তাতে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংখ্যা পূরণ না হলে তারা নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করতে পারবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এরপর তারা স্নাতক এবং স্নাতকোত্তরে পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। কমিশনের তরফে প্রকাশিত এসওপিতে জানানো হয়েছে, একটি শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ কলেজগুলিতে আসন খালি থাকলে শুধুমাত্র যে সম্পদের অপচয় হয় তা নয়, পড়ুয়ারাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। তবে বিজ্ঞপ্তিতে একথাও পরিষ্কারভাবে জানানো হয়েছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ চুয়েটে প্রাপ্ত নম্বরকেই কেন্দ্রীয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে। ভূমিধসে বিপদগ্রস্ত কেরলের ওয়েনার, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই আবহে গৃহহীনদের পাশে দাঁড়ালো কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, কেরলে এর আগে এত বড় ট্র্যাজেডি দেখেনি, তাই 100টিরও বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস। বিরোধী দলনেতা আরও জানান, তারা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছেন। তারা জানতে পেরেছেন কেরলে 3টি বড় ভূমিধস হয়েছে। বর্তমানে ওয়েনারের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করা হচ্ছে। তারা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেসের তরফে সাহায্য করা হবে। মঙ্গলবার ভোর 3টা নাগাদ ওয়েনারের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা যায়, বর্তমানে উদ্ধার কাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থায়ী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ওয়েনারে ভূমিধসে প্রাণ হারিয়েছেন 318 জন। রাজ্যের হিন্দুরা বিপদে, আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত বুধবার তিনি বলেছিলেন, জনবিন্যাসগত আগ্রাসন ভয়াবহ হয়ে উঠেছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির চাপে সংকটের মুখে পড়েছে বিভিন্ন রাজ্য। কিছুদিন আগে তিনি পরিসংখ্যান দিয়ে বোঝাতে চেয়েছিলেন, 2041-এ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে অসম। এসবের নিট ফল যে হিন্দুদের বিপদে গ্রাসে চলে যাওয়ার সে কথাও একেবারে সুস্পষ্ট ভাষায় বারবার বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বৃহস্পতিবার দিশপুরে অমৃত বৃক্ষ আন্দোলন 2-এর আনুষ্ঠানিক সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসঙ্গোত্তরে তিনি বলেন, অসমের হিন্দুত্বের অস্তিত্ব বিপদাপন্ন। বাংলাদেশি মুসলিমদের জনবিস্ফোরণ তো আছেই, এই বিদেশিরা চূড়া পথ ধরে স্বদেশীর মর্যাদাও পেয়ে যাচ্ছেন। এই দুটোই রাজ্যের হিন্দুত্বের অস্তিত্বের সংকটের মুখে ঠেলে দিয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পাওয়ার সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক সহ বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। প্রায় 40,000-এর বেশি শূন্য পদে দেশের সব রাজ্য জুড়ে এই নিয়োগ করা হবে। তাই নিজের এলাকায় কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের কাছে একটি সুখবর। অসমের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন। ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে। এই নিয়োগের জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। আবেদন করার সময় তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থী ছাড়া সব প্রার্থীকে এককালীন 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয়ে পড়ে ডুবে গেল 4 চাকার বাহন এক্সপ্রেসো গাড়ি।
তবে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো যাত্রীদের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয় অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারা এলাকায়। জানা যায়, এদিন বিকেল আনুমানিক 4টা নাগাদ অসম ত্রিপুরা জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কালো রঙের বাহন পুয়ামারা আরসিসি সেতুর সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জলে নেমে সাঁতার কেটে ডুবে যাওয়া এল্টো গাড়ির ভিতর থেকে অক্ষত অবস্থায় চালক রমন জেরিয়াং এবং রোশন তেরিয়াং নামের এক মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। 2 জন স্বামী স্ত্রী। তারা ত্রিপুরা থেকে শিলচর যাচ্ছিলেন বলে জানান। খবর পাঠানো হয় করিমগঞ্জ এসডিআরএফ সহ পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে এসডিআরএফ বাহিনী। প্রায় 2 ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় গাড়ি। অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহের অভিযোগে আটক করা হলো অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ানকে। ঘটনাটি ধুবরী জেলার। বৃহস্পতিবার রাতে এমন অভিযোগের ভিত্তিতে অসম পুলিশের ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামকে আটক করা হয়। এ নিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবরে প্রকাশ, জওয়ান রকিবুল ইসলাম একজন বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে ধুবরীর জগরার পাড় এলাকার একাংশ মহিলাদের কাছ থেকে সরকারি অরুণোদয় প্রকল্প দেওয়ার নামে 1000 টাকা করে নিয়েছিলেন। রকিবুল ইসলাম তাদের কাছে না গিয়ে নিজেকে আড়াল করেন। এতে মহিলাদের সন্দেহ হয়। বুধবার ভুক্তভোগী মহিলারা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অর্গানাইজেশন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গোলকগঞ্জ থানায় গিয়ে ব্যাটালিয়ন জওয়ান রকিবুল ইসলামের সঙ্গে দেখা করে টাকা ফেরতের দাবি করেন। তখন ভুক্তভোগীদের সঙ্গে রকিবুল দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেন মহিলারা। ভুক্তভোগীরা পরে ধুবরী পুলিশের শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে ব্যাটালিয়নকে বৃহস্পতিবার রাতে গোলকগঞ্জ পুলিশ হেফাজতে নিয়ে ধুবরী সদর থানায় পাঠায়। স্মার্ট মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে বৃহত্তর কাঠিগড়ার গ্রাহকদের মধ্যে। যে কোনো সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। আগের মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। 2021 সালে নেওয়া কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অসমেও কার্যকরী করার প্রক্রিয়া জোরদার গতিতে চলছে। ইতিমধ্যে নানা প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে গ্রাম কাঠিগড়ার সিংহভাগ গ্রাহকদের ঘরে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো হয়েছে। এই প্রিপেইড স্মার্ট মিটার বসানোর সময় কিছু বুঝে না উঠলেও ইদানিং গ্রাহকদের কপালে হাত পড়েছে। আগেকার মিটারটি ছিল পোস্টপেইড। মাস শেষে গ্রাহকদের হাতে বিদ্যুতের বিল ধরিয়ে দেওয়া হতো। এখন আর মাস শেষে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা নেই। প্রিপেইড হওয়ায় রিচার্জ করেই বিদ্যুৎ পরিষেবা পেতে হচ্ছে গ্রাহকদের। করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। এদিকে আইন থাকলেও সঠিক প্রয়োগের অভাবে ঠেকানো যাচ্ছে না বদরপুর জাতীয় সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিং। তাই কান্দিগ্রাম জলালপুরে 8 মিলের সম্মুখে অবৈধ পার্কিং বন্ধের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন স্থানীয়রা। এদিকে জাতীয় সড়কে অবৈধ পার্কিং রাস্তাকে করে তুলছে সংকীর্ণ। ছোটোখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে। পথচারীদের অভিযোগ, অবৈধ পার্কিংয়ের জেরে রাস্তা এত সংকীর্ণ হয়ে যাচ্ছে, যার ফলে গাড়ি চলার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, 8 মিলের সম্মুখে পার্কিংয়ের জেরে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এদিন চালকদের সঙ্গে কথা বলতে জানা গিয়েছে তারা গাড়ির কাটা করাতে এখানে লাইন ধরিয়ে রাখা হয়েছে। কাটা করিয়ে এখান থেকে চলে যাবে। স্থানীয়রা বলেন, জাতীয় সড়কে অবৈধভাবে পার্কিং করার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল।